গতকালের মানে গত আগের ক্লাসে হলো মেনু আর স্লাইডার ডাইনামিক করা হয়েছে। আজকে হলো এইগুলি ডাইনামিক করবো আমরা। এই ডিজাইনটা আমরা ডাইনামিক করব, তারপরে হলো এইগুলি করবো। ডাইনামিক উইথ কাস্টম পোস্ট, ওইখানে যে ডিজাইনটা দেখলাম এইরকম, তাই না? এখন এইগুলি ডাইনামিক করবো। ডাইনামিক করার আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কি, মানে কিসের থেকে আসবে। যেমন এইটা এখানে আছে, এটা হলো টাইটেল। টাইটেলের জন্য কোড কি? দা টাইটেল, পিএসপি দা টাইটেল কোড, ঠিক আছে? আর এটা হলো একটা আইকন। এই আইকন আপনার বুঝতে হবে যে কোনটা কিসের থেকে আসবে, ঠিক আছে? কীভাবে ডাইনামিক করবেন, কি কি আছে এখানে, এই ফিচারে কি কি আছে। তাহলে প্রথমে হলো টাইটেল আছে, পরে হলো আইকন। আইকনটা মানে কাস্টম ফিল্ড দিয়ে করব আমরা, ঠিক আছে? কাস্টম ফিল্ড ব্যাপারে পরে আসতেছি। তারপরে হলো এটা হলো এক্সট্রাক্ট, ঠিক আছে? মানে ওই যে টাইটেলের পরে আপনারা যে জায়গা পোস্ট করেন ওইখানে আছে। দ্য এক্সট্রাক্টের ইয়ে হলো দ্য এক্সট্রাক্ট কোড, ঠিক আছে? তারপরে এটা রেড মোড়ে, এটা হলো পারমানেন্ট লিঙ্ক, ঠিক আছে? মানে অটোমেটিক চলে যাবে, কোন জায়গায় পোস্টটা করলেন এখানে চলে যাবে। তো এইটার মধ্যে এটা থাকতে হলে আমাদের এই কোডগুলি লাগতেছে। দা পোস্ট, এটা টাইটেল লাগতেছে, তারপরে এটা কাস্টম ফিল্ড ব্যবহার করব, তারপরে হলো এটা ইয়ে করব, তারপরে এটা। তো এখন জানতে হবে যে কাস্টম ফিল্ডটা কি। এখন এটা কীভাবে ব্যবহার করবেন। কাস্টম ফিল্ড হলো যখন আমরা পোস্ট করি, পোস্টের নিচে এডিটে গিয়া নিচে যখন একটা অ্যাড নিউ পোস্ট করবো, তখন কিন্তু নিচে দেওয়া থাকে যে এইরকম দেওয়া থাকে, কাস্টম ফিল্ড নামে দেওয়া থাকে। যেমন এইখানে কাস্টম ফিল্ডের নাম দিলেন কি, মানে এটার নাম দিলেন একটা কন্টিনিউ রিডিং, কিংবা এখানে স্টোর নেম, তারপরে এইখানে ভ্যালু থাকবে। এইখানে যে আলাদাভাবে আপনি দিলেন সেইটা আপনি শো করাবেন থিমে, ঠিক আছে? এইটা হলো কাস্টম ফিল্ড, আলাদা একটা ফিল্ড ইউজ করতেছেন। এটা দেওয়ার পর এটা কীভাবে ইউজ করতে হয় আমি দেখাই। আর এটা কীভাবে ডিসপ্লে করবেন কাস্টম ফিল্ডটা, সেটা হলো গেট মেটা পোস্ট নামের একটা ইয়ে আছে। এটা দিয়ে যখন সার্চ করবেন গুগলে, তাহলে এই ধরনের একটা কোড থাকে। যেমন আমরা প্রথমে কী নিলাম, ওই যে যেমন স্টোর নেম, মেটা ভ্যালু, এটা হলো ভ্যালু কি হিসেবে ইয়ে হবে। পরে গেট পোস্ট মেটা, পোস্ট আইডি থাকবে, কি থাকবে, সিঙ্গেল থাকবে। তো এগুলি এখন নিয়ে আমি কাজ করি। আমাদের থিমের নাম কি ছিল? এটা, তাই না? দেওয়াই। এখন এখানে দেখছেন ফুটার ডট পিএসপি, ফাংশন, হেডার, হোম পেজ, পেজ ডট পিএসপি, মোটামুটি এইগুলো হয়ে গেছে। আরও বাকি যেগুলি আছে এইগুলি আমরা করব। আগে ওইটা ডায়নামিক করে নিই। আমাদের কোডটা আছে হলো হোম পেজ ডট পিএসপি, এটার মধ্যে আর হইল ফাংশন ডট পিএসপি, এই দুইটা। আজকে আমি এই পেজটা করার পর এখানে কিন্তু আর একটা পেজ আছে, সার্ভিস ডট এইচটিএমএল। এটা একটা টিমকে আমি দেবো, তাদের এটা হলো এই প্রজেক্টটা দেখাতে হবে আমাকে। এইটা দিয়ে, এই থিম দিয়েই আমাকে দেখাতে হবে যে এটা কীভাবে করছি। আমি বলে দেবো, ইনস্ট্রাকশন বলে দেবো, কিন্তু পারতে হবে কাজটা। ফাংশন ডট পিএসপি,
এর আগে আমরা কি কি নিয়েছিলাম, একটা স্লাইডার অ্যাড করার জন্য কাস্টম ফিল্ড রেজিস্ট্রেশন করছিলাম, ঠিক আছে। এখন সেম কাজ এইখানেও করতে হবে। এখন কাস্টম একটা তৈরি করবো, রেজিস্টার পোস্ট টাইপ করবো, সেটা নাম দিতে হবে। তো আগের যে কোডটা ছিল আমাদের, এটা ছিল না, এটাই জাস্ট আমরা কপি করব, মানে একই নামে ফাংশন তৈরি করব। তাহলে কোন জায়গায় হবে, আমাদের অ্যাডমিনের মধ্যে আলাদা আরেকটা হবে, যে নামে তৈরি করব। এর আগে কি ছিল, স্লাইডার ছিল, আর জানি কি ছিল, তাই না? এখন আমরা আরেকটা তৈরি করব। এই মানে এইগুলির জন্য আলাদা একটা তৈরি করব। এর আগে কি ছিল, স্লাইডার নামে ছিল। এই যে এখানে কি ছিল, স্লাইড শো, ঠিক আছে। এইখানে আরেকটা আমরা তৈরি করব। কেন তৈরি করব, এইটা ডাইনামিক করার জন্য, এইটা ডাইনামিক করার জন্য। এটা অপশন ফ্রেমওয়ার্ক, রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়েও করা যায়। এখন এইভাবে করলে আরো ভালো, মানে কোডগুলো জানতে পারতেছেন। কিংবা এখানে দেখা গেছে যে ক্লায়েন্ট 3টারও বেশিও থাকতে পারে, কিংবা লেটেস্টার শো করবে, ঠিক আছে। এটার নাম কি দেবো আমরা? পোর্টফোলিও না, সেটা হলো ফুটার না, ফুটার তো নিচে একটা নাম দিতে হবে, যে কোনো নাম, ওই নামে, মানে ওইখানে আবার অ্যাডমিনে শো হবে। এইখানে সার্ভিস। আচ্ছা দেখেন, আমরা এটা ছিল আগেরটা ঋষিতে না, ফাংশন ডট পিএসপি, এটা অন্যটা আছে, ফাংশন ডট পিএসপি যাই। পোস্ট স্লাইডার এটা, তাই না? আগেরটাই আমরা কপি করলাম, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, নাম পাল্টাই দেব, চেঞ্জ করে দেব। এটা ঠিক আছে, ফাংশন নেম এটা একটু চেঞ্জ করব, সার্ভিস, SRVICS, ঠিক আছে। এখানে আমরা যা দেব সেম অ্যাড অ্যাকশনেও তাই থাকতে হবে। এখানেও তাই থাকতে হবে। এইখানে আমরা কি নাম দেব, সার্ভিস, SER, ঠিক আছে। লেভেলটা এইখানে ওইটা শো করবে। এখানে হলো সার্ভিস, এখানে এস শুধু যুক্ত করে দিলাম, ঠিক আছে। এটাই কিন্তু শো করবে হলো ওই অ্যাডমিনে। আর এখানে কি কি থাকতে পারে, টাইটেল থাকতে পারে, এডিটর, তিনটা জিনিস কি কি দেখছি আমরা। একটা টাইটেল এটা থাকলো, এটা হলো কাস্টম ফিল্ড না, এখানে একটা নতুন একটা নিতে হবে, কাস্টম ফিল্ড নামে নিতে হবে। সেটা হলো কেমনে নেবেন, এইভাবে কাস্টম FIELDS, ঠিক আছে। এটা আমি নতুন একটা ফিল্ড নিলাম, ঠিক আছে। আর এটা তো দরকার নাই, আমাদের দরকার আছে আইকনটা অন্যভাবে আসবে। এখন এটা আমি নিলাম, এটা রেজিস্টার করলাম। এখন আমরা দেখবো যে এখানে আসছে কিনা।
এখানে শো হবে। সার্ভিসেস আসছে তাই না? এখন ওইখানে আমরা একটা জিনিস ইয়া করে নেই, সেটা হলো অ্যাড নিউ সার্ভিস। এই ধরনের দিনে আগেরটাই ছিল কোন জায়গায় জানেন? এটা হলো এই যে এইখানে স্লাইড শো আগেরটাই ছিল তাই না? যেহেতু আগেরটা আমরা কপি করে দিছি। সার্ভিসেস অ্যাড নিউ সার্ভিসেস আইটেম, ঠিক আছে? এখন যদি দেন এটা তাহলে কাজ করে দেখেন। এটা এখানে আর অন্য কিছু আছে নাকি? ভুল হলে কিন্তু আসবে না। স্লাইড শো পেজেস, আগেরটা ছিল স্লাইড শো, ঠিক আছে? অ্যাড নিউ স্লাইড শো, এখন হলো সার্ভিস, তারপরে অ্যাড নিউ সার্ভিসেস আইটেম। এখানে যা দেবেন তাই শো হবে, ইচ্ছে করে দেবেন। এখানে জব থাকতে পারে, অনেকেই জব সেট করে না, এখানে আপনি ওইভাবে দিতে পারেন। এই যে অ্যাডই তো করলাম, এটা আমরা সার্ভিস অ্যাড করলাম না, সার্ভিসের ভিতরে দিতে হবে। হ্যাঁ, এটা তো দিবই আমরা, না দিলে তো হবেই না। এখন দেখেন কি হলো, কুইক সাপোর্ট। এটা কপি করবো আমরা, টাইটেলটা কপি, এটা খুলে দিই। এটা লাগে দেরি হয় না? কোন জায়গা দেবো? এইখানে সার্ভিসে, নিউ সার্ভিস। কারণ দেরি হইতেছে এই কারণে যে নেট ছিল, তো নেটে যদি স্লো হয় তাহলে সার্ভারও তখন, লোকাল সার্ভারও তখন স্লো হয়ে যায়। নেট দিলে অফ করতে তাহলে আবার একটু ইয়ে আসে। ভিডিও ওটা আপডেটের ইয়ে, ওটা কোনো কিছু না, অন্য জিনিস। কপি, এইখানে দেখছেন ওই যে থাম্বনেলের ইয়াটা দেয় নাই, যার ফলে এখানে শো করে নাই। কারণ আমাদের তো এটা দরকার নাই। দরকার আছে? আমাদের দরকার হলো শুধু কি টাইটেল, এক্সআপ, তারপরে হলো কাস্টম ফিল্ডের ইয়াটা দিছি, এখানে চলে আসছে, দেখছেন? এখন আমরা নতুন একটা ইয়া নেব, কাস্টম ফিল্ড, সেটার নাম হইল আইকন। আইকন অ্যাড করবো না? আইকনটা অ্যাড করতে গেলে এটা নিউ সার্ভিস, সার্ভিস, এই নাম দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমাদের হোম পেজের মধ্যে গিয়ে দেখবো, প্রত্যেকটা যখন সিএসএস এইচটিএমএল ডিজাইন করা হয় তখন কিন্তু ওই যে ইয়া থাকে, ফন্ট এর আইকনের ইয়া থাকে, আইকনের একটা এই ধরনের ইয়া থাকে, ক্লাস থাকে। এই ক্লাসটা আমাদের এখানে দিতে হবে। হোম পেজ দেওয়াই, কোনটার এটা
তো অন্যটা বের করছি আগেরটা। ওই ক্লাসটা এইখানে দিতে হবে। থিম এখানে আছে তাই না? এখানে কি আছে? ওয়েব ডিজাইন এফএ ডেস্কটপ। এটার নাম কি? ডেস্কটপ। এইটা আমরা এখানে দিয়ে দেই, পরে বুঝাই দিতেছি। দিয়ে সেভ দিই। এখন যদি আমরা এখানে পাবলিশ করি তাহলে কি থিমে শো হবে না? কেন শো হবে না? কল করা কারণ এখানে কল করা হয় না। এখন কল করার জন্য ওই থিমের মধ্যে আমাদের কোড দিতে হবে। তৈরি করতে হবে হোম পেজ ডট পিএসপি দেওয়াই। এখন দেখেন আগেরটা যে ছিল আমাদের, আগে একটা কুইরি করছিলাম না, আগেরটার মতো কুইরি থাকবে। এখানে শুধু জাস্ট অল্প একটু চেঞ্জ হবে। এটা কি আমাদের টাইটেল তাই না? টাইটেল না এটা? এটা আমরা কেটে দেবো, দিয়ে এইখানে আমরা দিয়ে দেবো। কপি পেস্ট করলেও হয়। দেখা যায় পিএসপি দা টাইটেল। মানে এখানে টাইটেলটা শো করবে, ঠিক আছে? পরে কপি পেস্ট করে দিই নাকি তাড়াতাড়ি হবে? তাহলে দুই জায়গা ওপেন হয়েছে। এটা আমরা কেটে দিই, ঠিক আছে? এই টাইটেলটা ওইখানে যাবে। দুইটা ওপেন করা ছিল তো, টাইটেলটা দিলাম হলো এইখানে মানে এইখানে দেওয়ার অর্থটা কি? এই স্টোরেজ যে স্টাইলটা আছে ডিজাইনটা সেইখানে ইয়ে হবে, নাহলে কোনো ডিজাইন ভেঙে যাবে। যে কোনো জায়গায় দিতে হবে না, কোনটা কোন জায়গায় দিতে হবে সেটা সেই বিষয়ে আবার ইয়া থাকতে হবে। তারপরে হলো এই যে কুইরিটা চালাতে হবে এরকম গ্লোবাল পোস্ট আর্গুমেন্ট অ্যারে পোস্ট পার পেজ। এখানে কটা ছিল আমাদের? তিনটা দরকার না? তিনটা। তাহলে 3 দেবো এখানে। পোস্ট টাইপ ওইখানে কি নামে রেজিস্ট্রেশন করছি? সার্ভিস নামে। তাহলে এখানে সার্ভিস দিতে হবে। তারপরে মানে মাই পোস্ট একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবলের ইয়াটা পোস্ট হিসেবে গেট পোস্ট হিসেবে আর্গুমেন্টটা ইয়া করলেন। এই আর্গুমেন্টটা এইখানে ইয়া হলেন মাই পোস্ট নামে হবে, ঠিক আছে? এটা এখানে কাজ করতেছে। হরিস আপনার এই ভেরিয়েবলটা মাই পোস্ট অ্যাজ পোস্ট, মানে মাই পোস্ট ভেরিয়েবলটা পোস্ট হিসেবে এখানে কাজ করবে। তাহলে ইকো না পিএসপি ওয়ার্ক আইকন, এটা কাস্টম ফিল্টার ইয়া, এটা পরে আসতেছে। তাহলে আগে আমরা এইটুকু কপি করে নেব। এইটুকু কপি করে নিয়ে আমরা ওই যে হোম আছে, হোম পেজের এইখানে কুইরি চালাবো। কোন জায়গা জানেন? এটা হলো তো মেইন ইয়াটা, রোটা হলো রোর পরে চালাবো। এটা এখানে কুইরি চালাচ্ছি। তারপর আমরা ফর ইস ইন করতে হবে, শেষ করতে হবে। ফর ইস শেষ না করলে আবার ভুল দেখাবে। এটা কোন জায়গায় দেব? এই যে আমরা যে ডিপটা নিয়েছিলাম এই ডিপের শেষে দেব, ঠিক আছে? কোন ডিপটা? এই ডিপের শেষে দেব। তার মানে কি এই পর্যন্ত সে কাজ করবে। তারপর দেখেন এইটা হলো কাস্টম ফিল্টার। এটা কাস্টম
তারপরে হলো টাইটেল, কাস্টম ফিল্ডটা আসতেছি, এক্সট্রা এটা কোন জায়গায় দেবো, এই যে এইখানে এই যে পি আছে না, এটা উঠাই দেবো, এটা উঠাই দিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে এক্সট্রাপের মধ্যে অটোমেটিক একটা পি থাকেই, ঠিক আছে, যার ফলে আপনার ওই পি এর মধ্যে দিতে হবে না। এর আগে যেমন কি দিয়েছিলাম, এই স্কোরের মধ্যে দিয়ে দিয়েছেন, তাই না? এখন কোনটা ডায়নামিক হলো, টাইটেলটা ডায়নামিক হলো, আর এক্সট্রাপটা ডায়নামিক হলো, আর এইখানে হলো কি সার্ভিস নামে থাকবে। সার্ভিস নামে কেন থাকবে? এই নামে আমরা রেজিস্ট্রেশন করছি এর আগে, আগেরটার মতোই, আগে যে এরকম কাজ করছি না, এটা ওই সেম প্রায়। এখন এইখানে শুধু আলাদা একটা আছে হলো কাস্টম ফিল্ড অ্যাড করার জন্য, এখানে শো করার জন্য ওই যে কি প্রথমে একটা আপনারা গুগলে সার্চ দিতে পারেন যে হাউ টু অ্যাড কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড অ্যাড করতে গেলে এটা হলো কি ভ্যালু, মেটা ভ্যালু, কি সাবি হিসেবে কাজ করবে। তারপরে গেট পোস্ট মেটা থেকে হলো এইভাবে কাজ করবে, আনবে। এটা হলো আপনার সার্চ করে দেখবেন ডিসপ্লেইং কাস্টম ফিল্ড, কি হবে কাস্টম ফিল্ড ডিসপ্লে করতে হয়, দিলে গুগলে দিলে সম্পূর্ণ চলে আসবে, একটার পর একটা চলে আসবে। হাউ টু ডিসপ্লে কাস্টম ফিল্ড। ওদিকে আসুক, ফরে সেটে নিলাম, আর তার উপরে হলো আমাদের কাস্টম ফিল্ডের ইয়াটা দেব, ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নিয়ে এখানে দিলাম। এই ভেরিয়েবল দিয়ে কি কাজ হয়, ভেরিয়েবল নিয়ে তো আগে জিনিসটা রাখতে হবে এখানে, তারপরে ওইখান থেকে কল করে নিয়ে আসতে হবে। আমরা কাস্টম ফিল্ড যখন অ্যাড করছি তখন কি নামে দিয়েছিলাম, এইখানে নিচে সার্ভিস আইকন, তাই না? এই নামে দিয়েছিলাম না? এখন এই নামে এটা হলো সাবি হিসেবে কাজ করছে, এইটা এইখানে হবে। এখন গেট পোস্ট মেটা, পোস্ট আইডি থেকে পোস্ট নেবে, তারপরে ওয়ার্ক আইকন, এখানে ছিল আগেরটা, এখন আমরা দিব হলো সার্ভিসেস, আমাদেরটা দিব। এখন এটা ট্রু হবে, ঠিক আছে। পরে এখানে গিয়ে এখন আইকনটা করতে হবে, আইকনটা ডায়নামিক করতে হবে। আইকনটা ডায়নামিক করার জন্য এটার ওই কোড আছে একটা, টাইটেল, মানে আমরা যা ভ্যারিয়েবল ধরছিলাম আমরা, এই পর্যন্ত। আর এখানে কি হবে, সার্ভিস। সার্ভিস লো, তাহলে দেখেন সার্ভিস আইকনের এইখানে সার্ভিস আইকনে আমরা যা দেবো, একটা বক্স তৈরি করলাম না কাস্টম ফিল্ডের মাধ্যমে, যে এইখানে বক্স তৈরি করলাম না, মানে এটার অর্থটা হলো কাস্টম ফিল্ডটা কি, মানে এইটাকে আমরা এক্সিকিউট করার জন্য আমরা মানে এই ফাংশনটা কাজ করতেছি। এইখানে তো মানে ক্লায়েন্টে কি করবে, অটোমেটিক এখান থেকে অ্যাড করবে, শুধু এইখানে উনি ওটার নাম কি, ঠিক আছে, আইকনটার নাম কি, ডেস্কটপ কিংবা অন্য তো থাকতে পারে, সেইটার নামটা শুধু দিবে, উনি তো আর কোডিং পারবে না, উনি মানে একটা দিয়ে বারবার দিবে, বারবার মানে বিভিন্ন জায়গা বিভিন্ন শো করবে, ঠিক আছে। সেই জন্য আমরা এটা ডায়নামিক করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি এটা আসে নাই এখনো, আসছে, নেট অনেক স্লো তো। আর আইকন গুলো চেঞ্জ করতে চাইলে, আইকন গুলো ওই যে আমরা যখন ভার্সন দেখছি না, এটা কোন আইকন ব্যবহার করছি, ঠিক আছে, ওইখানে গিয়ে আমরা দেখতে পারবো, হাজার হাজার আইকন আছে, ওইখান থেকে নিয়ে এখানে দিতে পারবো। ঘন্টার সময় আইকন, তাহলে আমরা
আমরা কি করছি, প্রথমটা মনে হয় ডাইনামিক হয়েছে, তাই না? আমরা এক কাজ করি, এইগুলি বাকিগুলো অফ করে দিই। হ্যাঁ, কমেন্টস করে অফ করে দিই। কোনগুলি কমেন্টস করে অফ করে দেবো এইখান থেকে, তাহলে বোঝা যাবে। এইখান থেকে আমরা অফ করে দেব একটা, এইখানে অফ করে দিই। হ্যাঁ, মানে এই পর্যন্ত অফ হলো, ঠিক আছে। এখন আমরা দেখি কোন অবস্থা। এখন দেখেন দুটো চলে গেছে এখান থেকে, একটা আইকনের ইয়াটা আসে নাই, তো যে কাস্টম ফিল্টার আসে নাই, এখানে কাস্টম ফিল্ড আসে নাই। এখানে আমরা দেখবো যে কোনো কিছু একটা সমস্যা আছে কিনা। সার্ভিস আইকন, গেট, পোস্ট মেটা, পোস্ট আইডি, এই যে এখানে ডাব্লিউটা ছিল আন্দাজি, ঠিক আছে। সার্ভিসেস আইকন, এখন আমরা দেখি, ঠিক আছে। এটা হলো টাইটেলটা ডাইনামিক হয়ে গেছে, এখানে আসছে। এটা হলো আইকন, আর এটা হলো এক্সট্রা। আর রেড মোডটাকে আমরা ডাইনামিক করছি। রেড মোডটা কিভাবে ডাইনামিক করবো, এখানে দেখা গেছে যে রেড মোড, তাই না? এখানে হ্যাশ দেওয়া আছে, এই হ্যাশের মধ্যে ডাইনামিক ইয়াটা দেবো, পিএসপি যে পার্মানেন্ট ইয়াটা দিয়ে দিলে তাহলে হয়ে যাবে। কিংবা এটাও যদি চায় কাস্টম ফিল করে দেওয়া যেতে পারে। তা আমরা যে পোস্ট হিসেবে পোস্ট ইউজ করছি না, ওই পোস্টে তো যেতে হবে। এটা হলো লিঙ্ক হয়ে গেল ওইটা, মানে ওই পোস্টটা কোন জায়গায় আছে আরো ডিটেলস থাকলে সেইগুলি এখানে চলে আসবে। কিংবা কাস্টম ফিল হিসেবে দিলে আপনারা এইরকম একটা কাস্টম ফিল রেজিস্ট্রেশন করে সেম মানে ইয়া করবেন, কল করে আনবেন এখান থেকে। তাহলে আমরা যদি এখানে যাই, ঠিক আছে। এখন দেখি যে লিঙ্কটা পেয়েছে কিনা। ক্লিক করলে এই পোস্ট ওপেন হবে। ক্লিক করলে এটা পেজ, মানে একটা হলো পোস্ট। আমরা পোস্টের জন্য কি সিঙ্গেল ডট পিএসপি তো তৈরি করি নেই, ঠিক আছে। যার ফলে মানে অন্য কিছু শো হইতে পারে। মানে এখানে পোস্ট ইয়া করবে যে সার্ভিসেস, কুইক সাপোর্ট, এইগুলি তো আসছে, লিঙ্ক আসছে না। যখন দেখবেন যে লিঙ্ক আসছে তাহলে দেখবেন যে হয়ে গেছে, আপনার হয়ে গেছে। আর এইখানে শো মানে না করার কারণ কি? কারণ আমরা সিঙ্গেল ডট পিএসপি, কন্টেন্ট ডট পিএসপি এইগুলো এখনো তৈরি করি নেই। এগুলো যদি তৈরি করতাম তাহলে এখানে শো হইতো, ঠিক আছে। এইগুলো পরে তৈরি করবো। আমরা আগে দেখছি যে ডাইনামিক হয়েছে কিনা। এখন আমরা আরেকটা অ্যাড করে দেখি যে অ্যাড হয় না, অ্যাড হয় কিনা। অ্যাড যদি হয় তাহলে ওই বাকি কোডগুলো আমাদের দরকার নেই, ডিপ যে আছে দরকার নেই। যখন আমরা দেখবো যে কুইরি চালাবো, যখন দেখবো যে তিনটাই ডিপ সেম থাকে, তখন আমরা কুইরি চালাবো, ঠিক আছে। একটা 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 ক্লাস দিয়ে কিন্তু বারবার হইতেছে, তাই না? যখন দেখবেন আবার আলাদা আলাদা ইয়ে আছে, তখন কিন্তু কুইরি চালাতে সমস্যা আছে, তখন ডিজাইন উল্টাপাল্টা হয়ে যাবে। কিন্তু প্রথমটার মতো ডিজাইন হবে। পরেরটা কি ছিল? ওয়েব ডিজাইন, তাই না? এটা ছিল না ওয়েব ডিজাইন। তারপরে এটা ছিল, তাই না? এখানে কি দিয়েছিলাম? সার্ভিস আইকন, তাই না? এটার নাম কি? ক্লায়েন্ট শুধু কি দেবে? এখানে কি ছিল? ডেস্কটপ আগে এটা ইউজ করছি না, এখানে আর একটা দিয়ে দেই।
লোকেশন এরো এটা তাই না, সার্ভিস রেটিং লোকেশন এটা পাবলিশ করে দিই। হয়ে গেছে তো না? এখন আমরা দেখবো যে এটা অ্যাড হয়েছে কিনা। আবার কি ডিজাইন করতে হচ্ছে আপনাকে? হয় নাই, কুইক ইনস্টলেশন ও লাস্টটা যেটা লাস্ট পোস্ট সেটা প্রথমে আসছে, লেটেস্ট যেটা ইয়া করবেন সেটা প্রথমে আসছে, ঠিক আছে? ওইটা এটা কোনো সমস্যা না, আপনার কুইরি চলছে কিনা এটা দেখেন। জাস্ট ওইখানে অ্যাড করতে আসে পড়ে, জাস্ট এখানে অ্যাড করছেন, এখানে ক্লায়েন্ট তো এখানে অ্যাড করবে, উনি তো আর কোডিং করবেন না। দুইটা অ্যাড করা হয় তাহলে কি ছোট হয়ে যাবে নাকি কিছু লাগবে? তাই এখানে তিনটা দেওয়া আছে না, আমরা কটা দিছি? তিনটা দিছি তাই না? এখানে কটা দিছি আমরা? পোস্টার 4টা না, এখানে আছে কটা? 3টা আছে না, 3টা দিতে হবে। 3 দিয়ে সেভ দিবেন, 3টার বেশি আর আসবে না। 3টা হলো লেটেস্ট যেটা দেবেন সেটা শো করবে, আগেরটা থাকবে না ওইখানে, চতুর্থটা সম্ভব নাই। চতুর্থটা আউট হয়ে যাবে, থাকবে না ওইখানে, মানে লেটেস্ট 3টা শো করবে, লেটেস্ট 3টা শো করবে। আমরা যদি চাই যে ওখানে 4টা শো করাবো, 4টা শো করাইলে নিচে চলে যাবে তখন, কারণ ডিজাইন তো নিচে চলে গেছে, ঠিক আছে? এখানে থিমে কটা আছে? 3টা না, তাহলে আমরা 3টাই দিতে হবে। যাবে না, সাইজটা ছোট করে দিয়ে একই লেভেলে 4টা করতে পারবো না, এখানে 4টা কেন 1000 করা যাবে, বুঝছেন? এখানে থিমে কটা থাকবে মানে ততটা অ্যাড করবেন, এর বেশি করতে পারবেন না, আপনি অটোটা ইয়া দিতে হবে ওনাকে। এটা করা জানা যে 3টা এখানে শো হবে, বাকি যেগুলো আছে ওগুলো আমি ক্লিক করলে আরেকটা পেজে সবগুলো একসাথে দেখাবো। হ্যাঁ, সেটা হলো তখন আরেকটা সাইড বার নেবেন, নিয়ে ওইখানে নেওয়ার পর আবার কল করবেন, এখানে চলে যাবে। আগে দেখেন এখানে আরেকটা কি আছে, ইজি কাস্টমাইজ, এটাও নিয়ে দেখেন, নিয়ে হলে তাহলে ডিজাইনটা আরো ভালো লাগবে, ঠিক আছে? না না কল দাও, আইসে বলবো পারেন একটু আরেকটা আছে বলে কারেন্ট আসছে, কাজই শেষ করে। তো এইখানে আমাদের আরেকটা বাকি ছিল, এইভাবে অ্যাড করতে পারবেন তো? এখন তাহলে আমি আরেকটা দিই, পারবেন না? এইখান থেকে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কাস্টম ফিল্ডটা ইউজ করছেন, সার্ভিস আইকন, মানে একটা দিয়ে কিন্তু বারবার ওটা নিতেছেন, মানে বারবার কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে যাচ্ছে অটোমেটিক। আবার দেখ, যে কোনো একটা দিক, ঠিক আছে? পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এখানে যে নিচে আছে, নিচটাও এইরকম ভাবে করবো আমরা। এখানে শুধু একটা আছে থাম্বনেল ইয়াটা শো করার জন্য, আর সব কিন্তু একই রকম আছে। সবগুলো সার্ভিস আর একটা পেজে শো হবে, এরকম কি করা যাবে না? মানে 10টা পোস্ট করলাম সার্ভিসে, এখানে 3টাই তো অ্যাড হচ্ছে তাই না? অ্যাড হচ্ছে এইভাবে। এটা ডাইনামিক হলো, স্লাইডার ডাইনামিক হলো, মেনু ডাইনামিক হলো, আর এইগুলি আমরা অপশন, থিম অপশন দিয়ে করবো। ফ্রেমওয়ার্ক আছে, রিডাক্স ফ্রেমওয়ার্ক, তারপরে এখানে একটা জিনিস আমি একটু শেয়ার করতে, যে DEWI এটা কিন্তু প্রথম অক্ষরটা লাল ছিল ডিজাইনে, প্রথম অক্ষর লাল ছিল তাই না? এটাই করা যাবে? ওটা স্টাইলের উপর ইয়া করে দিলে হয়ে যাবে, চেঞ্জ করা সম্ভব।
হ্যাঁ এখানে করা সম্ভব। এইখানে তো লোগো থাকতে হবে, আমরা ইয়া দিয়া থিম অপশন দিয়ে লোগো অ্যাড করব পরে। এখন হলো এই তিনটার ডাইনামিক করবো, এই তিনটা ডাইনামিক করতে গেলে সেম ভাবে। আর এইগুলি আমাদের দরকার নেই, এইগুলি আমরা মুছে দেব। কারণ কেন দরকার নেই, এইগুলি তো আমরা করে ফেলছি, ডাইনামিক করলাম না। একটা ইয়া দিয়ে ডিপ দিয়া মানে সেম হয়েছে, একটা দিয়ে আমরা ডাইনামিক করে দিলাম। ওইখানে বারবার লুপ চলবে, বারবার ইয়ে হবে। এখন দ্বিতীয়টা আমরা ডাইনামিক করব। দ্বিতীয়টা ডাইনামিক করতে গেলে কি কি আছে, এখানে হলো পিকচার, এটা হলো ইয়া টাইটেলটা আগের মতোই হবে একসব। আর এটা হলো পার্মানেন্ট লিঙ্ক, আর ওইটা হলো থাম্বনেল। ঠিক আছে, তো ওটার জন্য এক্সট্রা কোড একটা অ্যাড করতে হবে থাম্বনেল। এটা এখন আমরা আবার একটা রেজিস্ট্রেশন করি। এখানে প্রোফাইল, ওইটাই কপি পেস্ট করবো আমরা। কোনটা কপি পেস্ট করবো, এই যে এইখানে ফাংশন। তার আগে আমরা এটা ইয়া করে দেবো, পোস্ট সার্ভিস সেম। প্রোফাইল পিকচার, আমরা আগের গুলো শুধু এখানে চেঞ্জ করে দেব। প্রোফাইল কি ওইখানে কি কি আছে, টাইটেল, এডিটর, কাস্টম ফিল, আর একটা আছে হলো থাম্বনেল। ঠিক আছে, এইটা আগে যেটা করছিলাম না, এটা এখানে নিয়ে আসি। মানে এটার মধ্যে রেজিস্ট্রেশন করতেছেন, এটার মধ্যে কি কি থাকবে, এই ফিচারগুলো আপনার দরকার। তাহলে এই ফিচারগুলো দরকার হলে তাহলে এইখানে দিতে হবে। ফাংশন নেমটা হ্যাঁ, অ্যাড ফাংশন আর উপরে ফাংশন নেম। এইখানে তো কাস্টম ফিল্ড দরকার নেই, আছে না, যেটা দরকার নেই সেটা না হলেও চলবে। কোনটা? ফাংশন নেম অ্যাড। এটা না স্যার, এটা ওটা তো উপরটা তো ঠিক আছে। এটাই অ্যাডাকশন নিচে না স্যার, নিচে না, এটার অ্যাডাকশন, এটা তো উপরটা ইয়ে সার্ভিসের। আর এটা তো হলো আগে কপি করে, এটাও প্রায় আছে, এটা ইয়ে ছুটে গেছে। এটা হলো আগেটা যে পোস্ট স্লাইডার যে করছিলাম না একটা গ্যালারির ইয়েটা, ব্যাপারটা কি স্লাইডার গেল, এটা হলো ইয়া। এই জন্য মানে আলাদা আলাদা করা লাগতো, এইগুলি নিয়ে অন্য জায়গায় রাখতে হতো ইনক্লুড করে। এটা সার্ভিসের জন্য, এটা হলো সার্ভিসের জন্য, এটা সার্ভিসের জন্য। এখানে সার্ভিসের জন্য এটা এখন চেঞ্জ করবো। এখানে একটা প্রোফাইল পিকচারের জন্য। ঠিক আছে, ফাংশন কোটেশন, তাহলে প্রোফাইল
এইগুলি আমাদের দরকার, তাই না? সার্ভিস প্যাকের কোথায়? এগুলি আলাদা আলাদা দিতে হবে, না হলে পরে সমস্যা হয়ে যাবে। এই যে প্রোফাইলস নামে অ্যাড হচ্ছে, ঠিক আছে? লেভেলটা বড় হাতে দিতে হবে।